পাবদা মাছ জানি আমরা যে হয় সর্ষে বাটা, পোস্ত বাটা, না হয় পাতলা ঝোল। তো আজকে একদম কোনো পোস্ত বাটা আমি ব্যবহারই করব না। কিভাবে তৈরি করছি এই পাবদা মাছের রেসিপিটা তোমরা শুরু থেকেই শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। ছোট্ট ভিডিও, আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। তো এখানে দেখো একটা কড়া বসিয়ে আমি দিয়েছি, এখানে সর্ষের তেল ধরো 2 চা চামচের মতো দিয়েছি। তারপরে হাফ চামচেরও কম দিয়েছি একটু কালো জিরা। কালো জিরা ফোড়ন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। স্বাদ মতো নুন দিয়েছি। এবার কালো জিরাটাকে একটু তেলের সাথে ভেজে নেব খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তো এখানে একটা মশলা দেবো। মশলাটা হলো এখানে তোমার কাঁচা লঙ্কা, তারপরে দিয়েছি তোমার সামান্য একটু সর্ষে, আর দিয়েছি 2 চামচের মতো সাদা তিল একসাথে পেস্ট করে নিয়ে। হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবে ততই কিন্তু সুস্বাদু হয়। আর এই মশলাটা জারটা দিয়েও আমি একটু জল দিয়ে দিয়েছি। তো মশলাটাকে একদম অল্প আছে কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, তো এখানে দেখো আমি নুন হলুদ দিয়ে ভাজা পাবদা মাছগুলোকে দিয়েছি। তো এই মুহূর্তে না আমি কেন শুরু থেকে ভিডিওটা করিনি তোমাদের সেটা বলছি। তো এখানে দিয়েছি গরম জল। গরম জল দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়েছি। কাঁচা লঙ্কা ছেঁড়াটা দিলে কি হয়, খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। তারপরে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। নামানোর আগে দিয়েছি 1 চা চামচ সর্ষের তেল দিয়ে, তারপরে আবারও 1 মিনিটের মতো ফুটিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তারপরে ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য। এই রান্নাটা না আমি প্রথমে ভাবছিলাম হয়তো ভিডিও করব না, কারণ সকালে না আমার ভীষণ তাড়া থাকে। ভিডিও করলে কিন্তু খুব কষ্ট হয়ে যায় আমার, যেহেতু আমার একদম সকালে রান্নাটা করতে হয়। তাও ভাবলাম যে একদম নতুন পদ্ধতিতে যেহেতু এই রান্নাটা করছি, তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরাও খেয়ে দেখবে কতটা সুস্বাদু হয়। কারণ একঘেয়ে সর্ষে পোস্তর পাবদা ঝোল না খেয়ে তোমরা তিল বাটা দিয়ে এভাবে একবার পাবদার মাছটা খেয়ে দেখো। তোমরা না বললে কেউ বিশ্বাসই করবে না যে এই পাবদা মাছটা তোমরা তিল বাটা দিয়ে তৈরি করছো। এতটাই সুস্বাদু হয়, আর শরীরের জন্য তো ভীষণ উপকার। আর এখন পোস্তর যা দাম, তো বলি না যে দুধের স্বাদ ঘুলে মেটানো, সেটাই বলতে পারো যে পোস্তর বদলে তিল বাটা দিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা আমি আরও কয়েকবার করেছি, তো ভাবলাম যে এত সুন্দর একটা সুস্বাদু রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য ওই মাঝখান থেকে ভিডিওটা আমার করা হয়ে গেছে। মশলাও পেস্ট হয়ে গেছে, মাছগুলোও ভাজা হয়ে গেছে। যাক, আমি লিখেও দিয়েছি, মুখেও বলে দিলাম। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। টাটা।